আমরা দ্বিতীয়বার এদেশের স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল, তাদের যারা শহীদ হয়েছিল তাদের প্রতি জন্য শ্রদ্ধা জানাই, এবং 2024-এ যারা বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা, আসলে এখন তার অনেক জবাবদিহিতা থাকে। আমি এই মিটিংয়েই শুনতে পাচ্ছি একটা জায়গায় আমাদের ভিতরে দলের ভিতরে গ্যাঞ্জাম। তা যাই হোক, এলাকাবাসী আপনাদের আমি অনুরোধ করব, এইরকম পরিস্থিতির পরে আসলে বক্তব্য দেওয়ার পরিবেশ থাকে না, তারপরেও কিছু বলতেই হয়। আপনারা এই রক্তের বিনিময়ে স্বাধীনতাকে অবশ্যই আপনারা সুন্দরভাবে রক্ষা করবেন। সেই রক্ষা করতে হলে আপনাদের কি করতে হবে? আপনাদের শান্ত থাকতে হবে। হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে এই বাংলায় আমরা বসবাস করি, সবদিকে আপনাদের খেয়াল রেখে সুন্দরভাবে চলতে হবে। বিগত দিনে যা ঘটেছে, স্বৈরাচার বারবার স্বৈরাচারের পতন ঘটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। এই স্বৈরাচার পতন হয়েছে, আগামী দিনে আমাদের থাকতে হবে। আমরা একটা বিজয় অর্জন করেছি, আমরা এখনো চূড়ান্ত বিজয়ে যাই নাই। আজকে আমরা আমাদের যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই কথা বলার সুযোগ পেয়েছি, তাদেরকে নিবেদন করে তারপরে আমরা চূড়ান্ত বিজয়ের মাধ্যমে আমাদের আমরা শুরু করব। আপনারা এলাকাবাসী একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী হিসাবে আপনাদের বাদ রুদ্ধ করে রেখেছিল। বিএনপি সন্ত্রাসী বাহিনী না। বিএনপি সবসময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। গণতন্ত্র মানে আপনাদের বুঝতে হবে, গণতন্ত্র মানে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া। তাই আমি আহ্বান করব, এখানে কোন দল এভাবে দেখবেন না। যারা অন্যায় করেছে তারা অন্যায়কারী, অন্যায়কারীর বিচার উপরে আল্লাহ আছে তো করবেই। আর অন্যায় জানি কারা কোন কি জাতীয় অন্যায় করেছে সেটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ব্যাপার। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, আপনারা নিজেরা শান্ত থাকবেন। আপনাদের দল গোছানোর সময় এসেছে, বাক স্বাধীনতা ফেরত পেয়েছেন, সেই অধিকার আপনারা আপনাদের মানুষের সাধারণ জনগণের মধ্যে আলোচনার সমন্বয়ে আপনারা এগিয়ে যান। আপনাদের আমি অনুরোধ করবো, শান্ত রাখবো, থাকতে বলবো যে আপনারা কারোর জমি নিয়ে দ্বন্দ্ব, অমুক নিয়ে দ্বন্দ্ব, তমুক নিয়ে দ্বন্দ্বের মধ্যে আমাদের এই বিজয়ের ভিতরে কোন রকম কোনো কথা বলবেন না। বিগত দিনে আপনারা দেখেছেন জাহানারা বেগম পুরো চেয়ারম্যান নিয়ে এসে এদিকে যা করার করছে, খালেকুয়া আমাদের বাবুল্য মন্ডল চাচার সঙ্গে ঘোরাফেরা করছে। তাই আমি আমার বিএনপির আমাদের নেতাদের অনুরোধ করব, আপনারা তাদের ভাই বোনের এইসব দ্বন্দ্ব ফসাদের মধ্যে আপনারা কেউ যাবেন না। কারণ আমরা দল গোছাবো, আমাদের এখন ওই দ্বন্দ্ব ফসাদ অভিযোগ করার সময় না, আমাদের দল গোছানোর সময়। তাই তারা যেগুলো করেছে, একটা কিছু হলেই ছাত্রলীগ গুন্ডালীগ যায় আরেকজনের পক্ষ দিয়ে মারে ফেলে চাঁদা ফাঁকা নিয়ে আসে। আপনারা যদি এটা করেন তাহলে কিন্তু আমাকে লাগবে। আমি যে কথাটাই চলে গেছিলাম সেটা হলো প্রতিষ্ঠা নিতে হবে। 2001 সালে যদি আমরা সেইভাবে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল তখন যদি আমাদের নেতা কর্মীদেরকে সারা বাংলাদেশে একটু শান্ত রাখতে পারত, তাহলে ওই সময়ে আর আমাদের ক্ষমতায় থাকতে ক্লিনার আবাসন আসার প্রয়োজন ছিল না। কিন্তু আমাদের নিজের দেশে ক্লিনার এসেছে, আমাদের বিএনপির দ্বিতীয় সারের অনেক নেতা সেই ক্লিনারে চলে গেছে।